যাই ফেসবুকে ছাড়ছি, যতক্ষণ মিডিয়া নিউজ যতক্ষণ আমার কাছে এই সরকারের কাছে যতক্ষণ না আসবে, এমএলএ এমপির কাছে জানবে, এক একজনের কাছে এক একজনে যাবে, তাইলে হবে না। এই পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় নূর আলম, আমি দিচ্ছি, আমার কাছে যেতে হবে। যারা মিথ্যা বলছেন তাদের কাছে মিডিয়া অপপ্রচার করবেন না দেশবাসীকে। ওয়াকআউট বোর্ডের জন্যে আলম, ভরতপুর সিঙ্গেরগড়িয়াপাড়া, জেলা মুর্শিদাবাদ থেকে আমি বারবার রিকোয়েস্ট করছি, আমার সরকারি দিব্য খাতা পাত্র, হাসপাতাল, কলেজ এবং আমার আগে গাড়ি, তারপর আইজি ডিআইজি গাড়ি নেবেন। আমার সরকারি অনুসারে 444 ধারা এবং 344 ধারা জারি করা হবে, কারফিউ। শয়তানকে সরিয়ে সত্য মিলিটারি এবং আর্মি এবং পুলিশরাকে বলছি, এই সরকারের বাইরে যাবেন না। আমার সরকারি ব্যাংক ব্যালেন্স, গাড়ি সরাসরি আমার বাড়িতে 20টা 25টা হট টাইম যেন লেগে থাকে। তারপরে ওয়াকআউট বোর্ড, আমি রাজ্য চালাবো, এবার আমার খুশিতে দেশের খুশি, আর আমি উদাস দেশের খুশি। অন্যজনা গাড়ি চাবেন, টাকা চাবেন, যে দেশটাকে নষ্ট করবেন, আমার ওপরে বোঝা চাপাবেন, আমি সে দায়িত্বহীন নিব না। 154 ধারা এবং 125-এর সিরেঞ্চি ইঞ্জেকশন জারি করলাম ভরতপুর সিঙ্গেরগড়িয়াপাড়া। যারা আমার নামে কাগজপত্রী কেস কাছারি করেন, তাদের কাগজপত্রী কেস কাছারি করাই হবে, লাভ হবে না। কেন আমি দিচ্ছি, আমাকে তোমরা দিচ্ছ না। এই কেস করে মিথ্যা প্রচার করবেন না ওয়াকআউট বোর্ডে। দয়া করে অনুরোধ করছি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ, ভরতপুর সিঙ্গেরগড়িয়াপাড়া, জেলা মুর্শিদাবাদ, এই নূর আলম, হিরো অ্যান্ড ওয়াকআউট বোর্ডে। যারা তৃণমূল বিজেপি যারা অত্যাচার করছেন, তার জন্যে আমি খুব দুঃখিত। পশ্চিমবঙ্গ সরকার, এই দুঃখিত। ওই শয়তানটাকে সরি, মানে সেই তারা বারবার আসছে, কংগ্রেস জিতলেও আসছে, সিপিএম জিতলেও আসছে, টিএমসি জিতলেও আসছে, যে দেশটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আগামী দিনে দয়া করে এই কাজটা, শয়তানদের দলে ঢুকেন না। খ্যাপা তো তোরা, আমিও খ্যাপা, তুইও খ্যাপা। চালু আছে।